Here we see, repeat after me. Refrain, নিজে বিরত থাকা। আমার সাথে সাথে বলুন, রিফ্রেইন, নিজে বিরত থাকা। অ্যাবস্টেইন, নিজেকে বিরত রাখা বা নিজে বিরত থাকা। অ্যাবস্টেইন, নিজেকে বিরত রাখা। ডিসিস্ট, বিরত থাকা বা বিরত রাখা কাউকে, এই অর্থে। প্রহিবিট, বিরত রাখা, নিষেধ করা, কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা বা নিষেধ করা। প্রিভেন্ট, প্রতিরোধ করা বা ফেরানো। প্রিভেন্ট, প্রতিরোধ করা বা ফেরানো। দেবা, বিরত রাখা বা নিবৃত করা। দেবা, বিরত রাখা বা নিবৃত করা। একই রকম ভাবে অ্যাবসেন্ট, অনুপস্থিত। রিটায়ার, অবসর নেওয়া। স্কেপ, পলায়ন করা। এক্সাইল, নির্বাসিত করা। রেস্কিউ, উদ্ধার করা। আরো কিছু আছে, লক্ষ্য করেন। আমরা যদি দেখি, ডিটাচ, আলাদা করা। The same way here we see dissociate, সমাসচ্যুত করা। ডিসকারেজ, নির্বাসিত করা। অরিজিনেটেড, উৎপত্তি হওয়া। ডিভিয়েট, অন্যদিকে চলে যাওয়া বা মোড় নেওয়া বা ভিন্ন দিকে যাওয়া। অ্যাবজর্ব, অবমুক্ত করা। লক্ষ্য করুন, আমি এতক্ষণ পর্যন্ত যেই ভার্বগুলো নিয়ে আপনাদেরকে অনেকটা মুখস্থের মতো করে দেখাচ্ছিলাম, এইগুলো পর স্বভাবতই স্বাভাবিক অর্থে প্রাকৃতিক নিয়মে কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। কিছু বললে ভুল হবে, প্রিপোজিশন ফ্রম ব্যবহার হয়। আমরা মূলত এই ব্যাপারগুলোকে ছোটবেলা থেকেই মুখস্থ করেছি, কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে পরামর্শ দিচ্ছি, আপনি এই ফ্রম ছাড়াই এগুলোকে মুখস্থ করবেন, কোনো প্রয়োজন নাই। আজকে থেকে এই ফ্রম ছাড়াই মুখস্থ করবেন। আপনি চেষ্টা করবেন যে ফ্রম নাই, শুধু ভার্বটাকে মুখস্থ করুন, কারণ ভার্বটা আপনার দরকার আছে। এরপরে আপনি একটু রিয়ালিস্টিকলি চিন্তা করুন। যেমন রিফ্রাইন, নিজেকে বিরত রাখা। কোনো আচার অনুষ্ঠান, ধর্মীয় ব্যাপার স্যাপার বা কোনো সরকারি যে অনুষ্ঠান, সেখান থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, এই অর্থে আপনি রিফ্রেইন। এরপর যেইটা থেকে বিরত রাখলেন তার পূর্বে আপনি ফ্রম বসাবেন, কারণ আমরা জানি ফ্রম মানেই হচ্ছে থেকে। এখন এই ভার্বটার পরে এই থেকে ফ্রম মানে থেকে অর্থে ফ্রমটা স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে আসতেছে। এটা মুখস্থ করার কোনো ব্যাপার না। কারণ থেকে অর্থে তো আমরা এমনিতেই বলি, যে থেকে বলতে আমরা এমনিই বলি, দেখবেন এখানে সবগুলোর অর্থের পরেই আমরা থেকে থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি। তার মানে এইখানে থাকা ভার্বগুলোকে যদি আমরা আগেই পড়ে ফেলি আলাদা আলাদা ভাবে, তখন কিন্তু আমাদের আর এই থেকে অর্থ দিতে ফ্রম মুখস্থ করার প্রয়োজন নাই। এই যে বারবার আমরা পড়েছি প্রহিবিট ফ্রম, প্রহিবিট ফ্রম, প্রহিবিট ফ্রম। আচ্ছা, প্রহিবিট ফ্রম যদি আপনি ব্যবহার করেন লেখালেখিতে, মারাত্মক ভাবে ভুল হবে। এখন বলতে পারেন কেন? কেন ভুল হবে তার উত্তরটা আপনি পাবেন এইখানে। যেমন দেখেন, এখানে লেখা আছে যে অভিভাবকদের উচিত তার সন্তানদের ডিজিটাল ডিভাইসের অপব্যবহার করতে দেওয়া থেকে বিরত রাখা, বা তাদের যে সন্তানরা আছে তাদের যে সন্তানদের অপব্যবহার থেকে বিরত রাখা। আচ্ছা, এখন এই বিরত রাখা ব্যাপারটা কি আমরা এই দিকে খুঁজি। বিরত রাখা আমরা কোনটার সাথে মিল পাচ্ছি? এখানে থাকা এই প্রহিবিটের সাথে মিল পাচ্ছি। এখন আমরা যদি এটা লিখতে চাই, তখন লক্ষ্য করেন তো, এখানে লেখা আছে এভরি প্যারেন্ট শুড প্রিভেন্ট দেয়ার চিলড্রেন। এখন দেখুন তো, এই দেয়ার চিলড্রেন এখানে ব্যবহার হয়েছে। আপনি প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম মুখস্থ করেছেন, কিন্তু তার মাঝে যে আমাদের অবজেক্টের প্রয়োজন হয়েছে, এইটা কি কখনো উপলব্ধি করেছে? তার মানে দেখুন, এইখানে একটা মানে বিচ্ছিন্ন সম্পর্ক তৈরি হয়েছে, মাঝে আমাদের অবজেক্টের প্রয়োজন হয়েছে। কারণ এই প্রিভেন্ট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। বাক্যের প্রয়োজনে কাউকে কোথাও থেকে মানে প্রতিরোধ করা, তারপরে ফেরানো, বিরত রাখা অর্থে আমরা প্রিভেন্টটা ব্যবহার করি। কাকে বিরত রাখলাম তাকে ব্যবহার করলাম। কোথা থেকে বিরত রাখলাম সেই অর্থে আমি
ফ্রম স্বাভাবিক প্রিপোজিশনের অংশ হিসাবে এখানে ব্যবহার করে দিলাম যে এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস। হ্যাভ ইউ গট মি ওয়ার্ডস? তাহলে আমি আপনি প্রিভেন্ট ফ্রম প্রহিবিট ফ্রম নট লাইক দ্যাট। আপনার মাথায় রাখতে হবে আপনি মূল ভার্বের অর্থটা জানেন কিনা, জাস্ট এনাফ। ব্যতিক্রম আছে, আমি বলছি না যে আমার এই যে যে থিওরি বা এই যে যে আমি বললাম এইটার উপর ভিত্তি করে আপনি সব পড়ে ফেলবেন। যেমন আপনি যদি এইখানে চলে যান, এই টু এর ব্যবহার দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর আলটিমেটলি আপনি কিছুই খুঁজে পাবেন না। টু যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টু নাউনের কিছু নাউন আছে স্পেসিফিক, তারপরে টু ব্যবহার হয়, কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে তার পূর্বে টু ব্যবহার হয়, কিছু ভার্ব আছে তারপরে টু ব্যবহার হয়। এখানে থাকা প্রত্যেকটি অ্যাডজেক্টিভের পরে টু ব্যবহার হবে। জাস্ট এতটুকু বললেই হবে যে যত ক্ষতি আছে দুনিয়ায় অ্যাডজেক্টিভ বোঝাতে আমরা ব্যবহার করি সবগুলোর পরে টু হবে, আর যত ভালো আছে ব্যতিক্রম ছাড়া সেগুলোর পরে টু হবে। তার মানে এখানে টুর যে প্রকৃত অর্থ থেকে বা দিকে বা, না সরি থেকে বলছি কেন, প্রতি বা দিকে, এই যে যে টু এর প্রকৃত অর্থটা এই দিকে দেয় না। আর যেটা দেয় না, যেটা নিয়ে একটু ভিন্ন, সেটা তো আমি বলেই দিচ্ছি। আর যেটা মূলত স্বাভাবিকভাবেই গ্রামারের নিয়ম অনুযায়ী প্রাকৃতিকভাবে অর্থ প্রদান করে, এইগুলোকে মুখস্থ করার দরকার নাই। আবার এইগুলো মুখস্থ করার দরকার নেই, কারণ আমি বলেই দিয়েছি আপনি সেন্সটা রাখবেন। আপনার এই অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভের প্রয়োজন হয় এটা মুখস্থ করবেন। আপনার যদি কনজেনিয়াল অ্যাডজেক্টিভের প্রয়োজন হয় আপনি এইটা মুখস্থ করবেন। বাট এইটার পরে টুই হতে হবে, টুই হতে হবে, এইটা মুখস্থের প্রয়োজন নেই। কারণ আপনাকে আমি বলেই দিয়েছি একটা খারাপ আর একটা ভালো। আপনি খারাপ বোঝাতেও কি করবেন, টু ব্যবহার করবেন। ভালো বোঝাতেও টু ব্যবহার করবেন। দেখুন, যখনই আপনি ব্যবহার করবেন এই যে ডেট্রিমেন্টাল টু, পয়জনাস টু, ইনজুরিয়াস টু, অ্যাডভার্স টু, এনিমিক্যাল টু, ফাটাল টু, ভালনারেবল টু, কন্ট্রাস্ট টু, কন্ট্রে টু। আবার দেখুন উপকারী বোঝাতে, ভালো বোঝাতে কন্ডিসিভ টু, ইনক্লাইন টু, এডিক্টেড টু, এটা খারাপ বোঝা, আসক্ত। ইনক্লাইন, প্রবণ। এন্ড কনজেনাল টু, এটা একটু খারাপ সেন্স দিচ্ছে, এটাও বোঝাতে টুই ব্যবহার হচ্ছে। আলটিমেটলি এই খারাপের কাতারে আছে। ইউজফুল টু, অ্যামেনেবল টু, ফেভারেবল টু, অ্যাডভান্টেজেস টু। এখন বলবেন একটু বাক্য তৈরি করে দেখান। হ্যাঁ, এই যে বাক্য তৈরি করে দেখুন না, যদিও আমাদের এখানে একটু বিশ্লেষণ আছে, এই যে দেখুন খুব সুন্দরভাবেই আছে। এই যে জাস্ট এই যে দেখুন ঝুঁকিপূর্ণ। এখন এই ঝুঁকিপূর্ণটা কিসের জন্য? সাধারণ মানুষের জন্য। তা এখন আপনার মনে হতে পারে কি রে এই জন্য ইংরেজি তো আমরা জানি ফর, আচ্ছা ঠিক আছে ফর বসাই দিলাম। বাট দিস ইজ a mistake because I've already said you there are some certain adjective form always follow to। এই ঝুঁকিপূর্ণ বোঝাতে আমরা এক্ষুনি দেখে আসলাম ঠিক এই জায়গাটায় vulnerable to, মিনিং দ্যাট ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত। তাহলে আপনার এখানে কি ব্যবহার করতে হবে? যে vulnerable to, এরপর ব্যবহার করতে হবে এই যে যে সাধারণ মানুষ। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আচ্ছা, এরপরে দেখুন কিছু ক্ষেত্রে রাজনৈতিক নেতারা জনগণের দাবির প্রতি অনুগত হয় না। হুম, এখন এই অনুগতর ইংরেজিটা কোথায়? আমরা এখানে একটু খুঁজি অনুগত কোনটা, এই যে অ্যামেনেবল টু। এখন আপনি এখানে বসাই দিলেন অ্যামেনেবল টু, সেটা কিসের প্রতি? এই যে যে জনগণের দাবির প্রতি। যদিও টু অর্থ দিতে স্বাভাবিক অর্থ আমরা প্রতি ব্যবহার করি, বাট আপনি যদি দেখে দেখে একটু ব্যবহার করতে পারেন সেটা বেস্ট হবে না? আবার দেখুন, আমরা যদি এখানে দেখি ক্ষমতার অপব্যবহার সমাজের জন্য প্রতিকূল এবং দেশের উন্নয়নে ক্ষতিকর। আচ্ছা, আমরা এখন প্রতিকূল খুঁজি আর ক্ষতিকর খুঁজি। দেখুন তো প্রতিকূল কোনটা আমরা এখানে খুঁজে পাবো? প্রতিকূল হচ্ছে প্রতিকূল অ্যাডভার্স। এখন এই জায়গাটায় আপনি যখনই দেখবেন ও সমাজের জন্য, তাহলে ফর দা সোসাইটি নাও। কারণ আমি কি বলেছি, খারাপ বোঝাতেই আপনি টু ব্যবহার করবেন। তাহলে অ্যাডভার্স টু সোসাইটি। বুঝতে পারলেন তো? জানি না বোঝাতে পারলাম কিনা। আচ্ছা, আবার দেখুন দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর। এখন আপনি বলবেন জন্যর জন্য তো ফর, মোটেই না। আপনি ক্ষতিকর অর্থে দেখুন তো কোনটা ব্যবহার করবেন? ডেট্রিমেন্টাল টু, পয়জনাস টু, যদিও এগুলো একটু ভিন্ন ভিন্ন ব্যবহার আছে, স্লাইট, এটা এত বেশি না। এখন আপনি এখানে বসাই দিতে পারেন এইটা, যে কোনো একটা ক্ষতিকর বোঝাতে ইনজুরিয়াস টু,
তবে আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে কোনটা, আহ ইনিমিক্যাল টু, প্রতিকূল, এটা বসায় দিতে পারেন, বা ক্ষতিকর বসায় দিলেই হবে। তারপরে টু, এরপরে কান্ট্রিজ ডেভেলপমেন্ট, মানে এই যে ডিলিটারিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, বা ভালনারেবল টু কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আচ্ছা, কি নিয়ে যেন আলোচনা করতেছিলাম? আলোচনাটা ছিল আমাদের মূলত যে যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ব, তখন মূল শব্দটাই পড়ার চেষ্টা করব, মূল ভার্বটাই পড়ার চেষ্টা করব, মূল অ্যাডজেক্টিভটাই পড়ার চেষ্টা করব, যাতে করে তার পরবর্তীতে স্বাভাবিকভাবে স্বভাবতই প্রাকৃতিক নিয়মে আমরা প্রিপোজিশন বসিয়ে বাকি অংশটা করে ফেলতে পারি, ঠিক এই জায়গাটা যেভাবে এখানে করা আছে, বা ঠিক এইখানে যেভাবে করা আছে। বাট মাথায় রাখবেন, এই যে যে অংশটা, এই অংশটা বোঝার জন্য ব্যতিক্রম হিসেবে এটা আপনাকে একটু জানতেই হবে। আজকে জানলেন, এরপর আর ভুল হবে না, এখন প্র্যাকটিক্যালি করবেন। তারপরে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আমি জানি এই ভিডিওটা দেখার সময় অনেকে আমার এই পিডিএফটি চাইবেন, বাট এতটুক মানতেই হবে, আমি আপনাদেরকে ভিডিওগুলো ফ্রিতেই দিচ্ছি, বাট পিডিএফটা দিচ্ছি না। পিডিএফটা হচ্ছে আমার পেইড বেসের জন্য। কেউ দয়া করে বলবেন না এই তো অনেক বড় মার্কেট বা আচ্ছা আচ্ছা, দুনিয়ায় সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে, সেটা মোটেও ভালো লক্ষণ নয়। যত সহজেই যত কিছু পাবেন, ততই দ্রুত হারাবেন। এখন কেউ কেউ বলবেন নীতি বাক্য শোনাইতেছেন তো ভালোই নিজের লাভের জন্য। ওপেনলি, টু বি অনেস্ট, I'm urging myself and also presenting before you. Yes, I do. Everything I have already made for you have been given free, so free of charge, except PDF file. So take my words seriously. Number today, অলরেডি আমি আপনাদের বাড়ির কাছে দিয়ে দিয়েছি। এটা মূলত ছোট্ট একটা ক্লিপ হিসেবে আপনাদের জন্য স্পেসিফিকলি তৈরি করা হয়েছে। আর এটা মূলত কোর্সের জন্য আলাদাভাবে তৈরি করা হবে, এটা কোর্সে থাকবে না। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।